ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। যারা ফটোশপ ব্যবহার করেন তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড টিপস আপনাদের সাথে শেয়ার করব। লক্ষ্য করুন, আমি এখানে একটি ডিজাইন তৈরি করেছি। এমত অবস্থায় আমি এখানে যদি কোনো একটি ছবি অন্য একটি ডিজাইন থেকে আনতে চাই, তখন আমি কিভাবে আনব? তো চলুন দেখি। তো লক্ষ্য করুন, আমি এই যে এখানে ডিজাইনটি রয়েছে, আমি এই ছবিটাই মূলত আমি এই ডিজাইনের মধ্যে নিয়ে আসতে চাই। তো বিভিন্নভাবে কিন্তু ছবি আনা যায়। তো আজকে আমি যে নির্দেশনাটি দেখাবো, হয়তো অনেকেরই সেটা জানা নাই, তার জন্যই মূলত এই ভিডিওটি। তো লক্ষ্য করুন, আমি এখানে ছবিটি কিন্তু দেখা যাচ্ছে, এই পুরো ছবিটা। এখন আমি ছবিটা যদি ওইখানে নিতে চাই, অর্থাৎ এই ডিজাইনে নিতে চাই, তাহলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমি যে ডিজাইনটিতে নিতে চাই তার নামটা ভালোভাবে খেয়াল করতে হবে। লক্ষ্য করুন, আমার এখানে লক্ষ্য করুন এখানে আমার এখানে যে নামটি আছে, অর্থাৎ 185 এইভাবে আছে। তো আমি এটি ভালোভাবে খেয়াল করব। তারপর আমি যে ছবিটি আনতে চাই, অর্থাৎ যে ডিজাইন থেকে ছবি আনতে চাই, ওই ডিজাইনের ছবির যে লেয়ারটি, লক্ষ্য করুন আমি যদি একটু নিচের দিকে যাই, ছবির যে লেয়ারটি আমি এখান থেকে দেখাচ্ছি, এটি আমি ওইখানে নিতে চাই। তাহলে এই ছবিটির উপর রাইট বাটন ক্লিক করুন। এখানে এই যে লেয়ারটির উপর রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার, প্রিয় শিক্ষার্থী, ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করুন। তারপর যে উইন্ডোটি আসলো সেখান থেকে আপনি লক্ষ্য করুন ডকুমেন্ট, এখানে এই ডকুমেন্টের এখানে ক্লিক করে লক্ষ্য করুন আমার যে আমি আগেই আপনাদের বলেছি যে আপনি যে ডিজাইনটিতে ছবি নিতে চান তার নামটা কিন্তু ভালোভাবে খেয়াল করবেন। তো আমি এই নাম, অর্থাৎ এই ডিজাইনটিতে নিব, আমি নামটা ভালোভাবে কনফার্ম হয়ে এখানে ক্লিক করছি। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যদি আপনি ওই ডিজাইনটিতে যান, লক্ষ্য করুন এখানে কিন্তু ছবিটি চলে আসলো। তো আশা করি ছোট্ট হলেও এই টিপস অ্যান্ড ট্রিক্স যে আমি আজকে দেখালাম সেটা অনেকেরই ফটোশপে কাজ করতে সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।